পরে ভালো ফল যখন আসে তখন আমি দিই, এবং খারাপ ফলটাও তুলে ধরার চেষ্টা করি। এই খারাপ ফলটা তুলে ধরতেছি এবং তারপরে এই পাখিকে সুস্থ, আল্লাহর রহমতে সুস্থতে নিয়ে আসছি। তো যাই হোক, সর্বদিন আমি যেদিন ভেবেছিলাম যে আমি কি পাখির কোনো অ্যান্টিবায়োটিক আর এর প্রতি আর পরিচর্যা করব না, যেভাবে আছে সেভাবে থাকবে, খাবার দিব, সাদা পানি দিব, ঠিক এটা মনে করছিলাম। সেদিন মনে করলাম যে দেখি তো আমি ব্যক্তিগতভাবে আর একটু চেষ্টা করে দেখি না কেন, কারণ এখন তো অনেক পাখি রয়েছে, তারপরে পাখির জন্য কষ্ট হচ্ছে, পর্যাপ্ত সর্দি কাশি পর্যাপ্ত। তো আমি সেই জায়গা থেকে তারপরে একটা কথা বলবো, সর্বশেষের যে অ্যান্টিবায়োটিক গুলো ছিল, মানে সর্বশেষ স্টেজ যেটা ছিল হাই কোয়ালিটির, এটা দেখেন পালমোগোল্ড। পালমোগোল্ড শ্বাসনালীর জন্য পাখির অত্যন্ত একটু কার্যকারিতা ভূমিকা পালন করে। পালমোগোল্ড এই মেডিসিনটি শ্বাসনালীতে যত তার মানে শ্বাসনালী পরিষ্কার এবং ঠিক রাখার জন্য ঠান্ডা ডোজের সাথে খুব ভালো কাজ করে থাকে টিলমিকোসিন। এটা হচ্ছে অরিজিনাল এবং এইটাই হচ্ছে সর্বশেষ। এর সাথে আরেকটা আছে কিন্তু সেটাতে যাব না আমি। টিলমিকোসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঠান্ডার মেডিসিন, এটাই মেইন মেডিসিন, কিন্তু বাদবাকি যেটা দেখতেছেন এগুলো সাপোর্ট হিসেবে কাজ করতেছে। টিলমিকোসিন, তারপরে আমি করেছি এর ভিতরে ডক্সিভেট ব্যবহার করেছি, তারপরে এটা টিডি কফ ব্যবহার করেছি, কফের সিরাপের জন্য টিডি কফ খুব ভালো গুরুত্বপূর্ণ মেডিসিন। আর এটা হচ্ছে ফাস্টভেট অর্থাৎ প্যারাসিটামল, এটা ব্যবহার করেছি আমি। এটা সর্বশেষে স্টেজে, এবং যারা বোঝেন এই টিলমিকোসিনের ব্যাপারে তারা হয়তো বুঝতে পারছেন যে কত হাই কোয়ালিটির অ্যান্টিবায়োটিক, এটা দেওয়ার পরে ঠিক হয়নি। পরবর্তী চিন্তা ফিকির থেকে যেটা নিয়ে আসলাম সেটা মনে করলাম বাদ দিয়েছি, যে আমি আর অ্যান্টিবায়োটিক চালাবো না। তো সেদিনকে আমি মনে করছিলাম আমি আরেকটি কাজ করবো, সেটা হচ্ছে, এটা আমার ব্যক্তিগতভাবে করেছি, আর পিছনের যেগুলো করেছি আমি করেছি ব্যক্তিগতভাবে করেছি, কিন্তু তারপরে আমি কিন্তু সব সময় আমার উস্তাদ যিনি এবং যারা আমার বড় ভাই, যারা বড় অভিজ্ঞ খামারি, এবং তাদের সাথে পরামর্শ করে কিন্তু আমি প্রত্যেকটা স্টেজে আমি এই পাখিকে সেবা যত্ন করেছি, কিন্তু এভাবে আসেনি। সর্বশেষে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমি যেটা করেছিলাম যে আজকে আমি দেব, তারপরে দেখি আরেকটা বার চেষ্টা করে। টিলমিকোসিনটা আমি বাড়িয়ে দিয়েছিলাম, যেমন আগে দিতাম হচ্ছে 1 মিলি 3 লিটার পানির মধ্যে, আর পরবর্তী যেদিন বাদ দেব মনে করেছিলাম, তারপরে আবার দিতেছি। 7 দিন দেওয়ার পরে আমি এই চিন্তা মাথায় নিয়েছি, টিলমিকোসিনে আমি পানির মাত্রাটা কমাই দিয়েছিলাম, টিলমিকোসিনের মাত্রাটা বাড়াই দিয়েছিলাম, প্রত্যেকটা ওষুধই আমি বাড়াই দিয়েছি আর পানির মাত্রাটা কমাই দিয়েছি। আর টিডি কপটা আমি এত বেশি বাড়াইছিলাম, টিডি কপটা আমি সচরাচর যেটা করি সেটা হচ্ছে 1 মিলি 2 লিটার পানির মধ্যে দিই, তারপরে দিয়েছিলাম 1 মিলি 1 লিটার পানির মধ্যে, এটাও সমাধান হয়নি। সর্বশেষে এসে আমি 2 মিলি 1 লিটার পানির মধ্যে দিয়েছি, এমনও মনে করছিলাম প্রয়োজন 3 মিলি দেবো 1 লিটার পানির মধ্যে, এটাও নিয়েছিলাম। তো আমি 2 মিলি, এটাতে সব যে 5টা মেডিসিন দেখলেন আমি সবটাই কিন্তু ওষুধের মাত্রাটা বাড়িয়ে দিয়েছিলাম, আগের চেয়ে পানির মাত্রাটা কমাই দিয়েছিলাম। আর টিডি কফের সিরাপ যেটা, এটা আমি এত বেশি বাড়াইছিলাম, 2 মিলি যেখানে 4 লিটার পানির মধ্যে দিতে হবে, আমি প্রতি লিটারে 2 মিলি করে দিয়েছি। এইটা দেওয়ার পরের দিনে আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে প্রত্যেকটা পাখি আমি সুস্থ দেখতেছি, এবং যতটুকু সে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছিল, সর্দি কাশি কষ্ট হচ্ছিল, এটা অনেকটা কম। তো একদিনে কিন্তু এটা ব্যবহার করেছি, হয়তো আরো 2 দিন ব্যবহার করলে হতো, আমি আর ব্যবহার করি নাই। আমার এই পাখিতে 2 দিন সাদা পানি চলতেছে। তো আমি যেটা করব, পরের স্টেজে এসে আমি এইটাকে আমি 2 দিন একদম পটাশ পানি শুধুমাত্র রাত্রে ব্যবহার করব, কিন্তু অন্যান্য মেডিসিন আর ব্যবহার করব না। পটাশের পানি শুধুমাত্র আমি রাত্রে ব্যবহার করব। আমার এই পাখিতে আল্লাহর রহমতে আমার পাখি সুস্থ। পটাশের পানি এখনো শুরু করি নাই, আর সাদা পানি আজকে দিলেগা শেষ হয়ে যাবে, রাত থেকে শুরু করব। আমি 2 দিন আগের ঘটনায় পাখির এত অ্যান্টিবায়োটিক ব্যবহার করা পাখি সুস্থ করতে পারি নাই। সর্বশেষ এই শেষ মেডিসিন ঠান্ডা দেওয়ার পর ঠিক হয় নাই, শেষ মেডিসিন ঠান্ডার যে ডোজটা আমি সবটা আমি মাত্রা বাড়িয়ে দিয়েছিলাম, পানির মাত্রা কমিয়ে দিয়েছিলাম। টিডি কপটা আমি 2 মিলি করে দিয়েছিলাম 1 লিটার পানির মধ্যে। আল্লাহর রহমতে পাখিটা কিন্তু একদিনের মধ্যে অনেকটা সুস্থ হয়েছে। তো
তো যাই হোক, আমি কথাটা শেয়ার করলাম এই জন্যই, আসলে এত ভোগান্তিতে ভুগেছে পাখি নিয়ে। একটা জিনিস মনে রাখবেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি মেডিসিন ব্যবহার করবেন। অবশ্যই দেখেন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলেছি, কিন্তু আপনাদের যারা নতুন খামারি তারা যদি আপনারা এরকম হয়ে যেত, কি করতেন? এজন্য বারবার বলবো, আপনার পাখি সমস্যা সমাধান হচ্ছে না, ডাক্তারের সাথে শেয়ার করেন। এবং কিন্তু সর্বপ্রথমে আপনাকে আগে রোগ নির্ণয়টা সঠিক করতে হবে, যে আপনার যে মেডিসিনটা ব্যবহার করতে একজন বলতেছে আসলে ওই রোগের মেডিসিন ওটা কিনা, ওই মানে ওই মেডিসিন ওই রোগের কিনা। কারণ আমি আপনার পাখির মনে করেন ঠান্ডা লেগেছে, আপনি অন্য বলে দিলেন আমাশা হয়েছে, আমাশার ডোজটার কথাই অন্য খামারি বা অন্য ডাক্তারেরা বলবে। এই জন্য প্র্যাকটিক্যাল ভাবে আপনি একটা পাখি ধরে কাছাকাছি কোনো আপনার কোনো পশু হাসপাতালে গিয়ে ডাক্তারে দেখান প্র্যাকটিক্যাল, যে আমার পাখির এটা হয়েছে, সে সঠিক রোগ ধরে আপনাকে মেডিসিন দিবে। কিন্তু আপনি ফোন করে যখন জানতে চাবেন, সে রোগটা তো নাও হতে পারে, যে কথা বলবেন উনি তো আপনাকে ওই রোগে যে মুখ যে যেটা বলবেন আপনি ওইটাই ট্রিটমেন্ট ব্যাপারে মেডিসিন কিন্তু লিখবে বা বলবে, কিন্তু আপনার পাখির রোগ তো ওইটা না। যার জন্য আপনাকে সর্বপ্রথম আপনাকে চিনতে হবে পাখির রোগটা সঠিকভাবে নির্ণয় করতে হবে। তো আমি শেষ সময় বলবো যেটা, সেটা হচ্ছে এটা আমার অভিজ্ঞতা থেকে, আমার 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি এটা করেছি, বা আমি রিস্ক নিই, অনেক সময় একটা রিস্ক নিই, নিজের পাখি নিয়ে রিস্ক নিই। তো তো যাই হোক, আপনারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে যে কোনো মেডিসিন ব্যবহার করবেন। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আমার ভিডিওর মধ্যে অনেক ভুল হয়ে যেতে পারে, আমি এখন শেখার মধ্যে আছি। তো আমার ভিডিওর মধ্যে কোন ভুলগুলো হয়েছে, কোনটা আমার ভুল হয়ে গেছিল পিছনে, সেটা করলে আগে সুস্থ হয়ে যেতে পারতো, এটা যদি আপনাদের জানা থাকে আমাকে জানিয়ে দিবেন, আমি সেটা নিজেকে সংশোধন করে নেব এবং আমার সাথে যুক্ত যারা আছে তাদের কাছে শেয়ার করব, আমার জন্য মঙ্গল হবে। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।